তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না। শুধু তোমার ভিতরের সততা বীজ রোপণ করে যাও, সময় সব প্রকাশ হয়ে যাবে। সময়ের সাথে সাথে জীবনের সব কিছু বদলায় যায়, কিন্তু স্মৃতি কখনো বদলায়? ভালো থাকাটা খুবই কঠিন, তাই না? বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি এসএস রকমারি ব্লগস থেকে। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। কথা এবং কাজে সব কিছুতেই যদি ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনে প্রেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দিব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আমি ভিডিওটা শুরু করেছি বিকেলবেলা থেকে। তো বিকেলে আমি একটু নাস্তা রেডি করতেছি। সেটা হচ্ছে আমি মালাই কেক বানাবো আমার ছেলেদের জন্য। আর কিছু ধনিয়া এনেছিলাম, সেগুলা ধুয়ে রোদ্রে একটু শুকাতে দিয়েছিলাম। সেটা মাশাআল্লাহ শুকিয়ে গিয়েছে, এক রোদ্রে শুকিয়ে গিয়েছে। অনেক রৌদ্র তো এখন, রোদ্রে শুকিয়ে গেছে। এখন আমি কেকটা বানিয়ে নিয়েছি। কেকটা যখন হয়ে ঠান্ডা হয়ে এসেছে তখন আমি কি করলাম, কেটে নিলাম আর একটু মালাই রেডি করলাম। মালাইটা যাতে ভিতরে ঢুকে সেই জন্য আমি কি করলাম, কেকটাকে পিস পিস করে নিলাম। আর 1-2 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডা হয়। ঠান্ডা খেতে খুবই মজা লাগে। আর আমি এখন সন্ধ্যার পরে সেটা ভিডিওটা আমি বের করেছি। আমার ছেলেরা খাবে। আর আমার ছোটো ছেলে কিন্তু খাদক মানে কি, সে খেতে খুবই পছন্দ করে। সে বাহিরের খাবার বলেন, আমি কোনো নাস্তা রেডি করলে সে যতক্ষণ খাবে না ততক্ষণ বলে, মানে টেস্ট করতে হবে, তার একটু হলে টেস্ট করতে হবে। সে বলতেছে, মামনি তুমি তো বানিয়েছো, আমাকে দিয়ে দাও, আমি একটু টেস্ট করি। তাকে আগে একটু দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আলাদা করে আমি একটু মালাই রেখে দিয়েছিলাম, যাতে উপরে একটু মালাই দিলে খেতে খুবই ভালো লাগে। সেই জন্য মালাইটা আলাদা করে আমি রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আমি একটু বাসার নিচে গিয়েছিলাম। বাসার নিচে একটা শপ আছে, সেখানে মোটামুটি আমার এই দোকানটার মধ্যে সব কিছুই পাওয়া যায়। প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু মোটামুটি একটু পাওয়া যায়। সেখানে যাওয়ার পরে আমি আমার কাছে এই যে আইসের যে বক্সগুলো আছে সেটা 2টা নিয়ে আসলাম। এখন তো গরম পড়েছে, সেটা একটু কাজে লাগবে। আর 2টা আমার খুবই কিউট চা কাপ, আমার কাপগুলো খুবই পছন্দ হয়েছে, সেজন্য নিয়ে আসলাম। একটা স্মাইল একটা কাপ। আসলে ইদানিং আমার কিসের জন্য জানি, ইদানিং না, আমার তো বাসার যে কোনো শোপিস দেখলে আমার নজর কাড়ে, আমি বাসার জন্য নিয়ে আসি। আর ইদানিং আমার নিজের টাকা খরচ করে নিজে না খেয়ে এগুলো আনতে ইচ্ছা করে বেশি বেশি। এতে 2টা মগ নিয়ে আসলাম। 2টা মগ পড়েছে 400 টাকা, 200 করে 400 টাকা পড়েছে। উনি যে বাইটা, ওনার কাছ থেকে আমি অনেক জিনিস নিয়ে এসেছি, সেই জন্য উনি একটু কমিয়ে দিয়েছে। 250 করে বলেছিল, 2টা 500 বলেছিল, আমি 400 টাকা দিয়ে নিয়ে এসেছি। আর আইস বক্সগুলো হয়েছে 150 টাকা করে। আর এদিকে যে আমি ধনিয়া শুকাতে দিয়েছিলাম, এখন একটা সুন্দর একটা কিউট জারে আমি রেখে দিব। আসলে আমি কিছু জিনিস আছে আমি যে কিচেনে সাজিয়েছি, এগুলো আমার আগেরই বাসায় ছিল। আমার বাসায় থাকা জিনিসগুলোই আমি সাজিয়েছি, কিছু জিনিস দিয়ে আমি সাজিয়ে এসেছি। এদের এখন যে ঝাড়টা, এটা খুবই সুন্দর কিউট, আমার ডিনার সেটের সাথে সে ঝাড়টা, এটা আমার বিয়ের ডিনার সেট। এই বিয়ের ডিনার সেটের সাথে ছোটো একটা কিউট জার আছে। আরও কিছু সুন্দর জিনিস আছে আমার বিয়ের।
আমার বিয়ের জারটা দেখে আসলে অনেকেই হাসবেন, বলবেন যে আপুর বিয়ের জিনিস। আসলে আমাদের বিয়ে তো অনেক দিন হয়ে গিয়েছে। আসলে কিছু কিছু জিনিস যত্ন করে রেখে দিলে এগুলা খুবই যত্নভাবে থাকে, নষ্ট হয় না, তাই না? আর এদিকে ওই যে আমি যে খেয়াল করেন, আমি যে সেলফটা কালার করেছি, যে প্লাস্টিকের সেলফটা কালার করেছি, সেটার মধ্যে আমি গাঢ় করে কাগজ দিয়ে দিয়েছি যাতে সুন্দর লাগে দেখতে। কাগজগুলো যখন দিয়েছি আসলে দেখতে খুবই ভালো লাগছিল। আর এটা হচ্ছে সকালবেলা আমার নাস্তাটা রেডি করতেছি। সবাইকে শুভ সকাল, আমার ইউটিউব ফ্যামিলি সবাইকে শুভ সকাল জানাচ্ছি। তো আমি সকালের নাস্তাটা, এটা হচ্ছে মিষ্টি আলু, গাজর, টক দই, তারপর হচ্ছে একটা কাঁচামরিচ দিয়েছি, সেটা দিয়ে অসম্ভব ভালো লাগছিল খেতে। সেটার মধ্যে বিট লবণও দিয়েছি। আসলে এভাবে খেয়ে দেখবেন। মিষ্টি আলুটা আমি খেতে পারি না তেমন বেশি, তারপরে এইভাবে টক দই দিয়ে যখন আমি একটা সালাদের মতো বানালাম, খেতে খুবই ভালো লাগছিল, অসম্ভব মজা লাগছিল, ঠান্ডা ঠান্ডা লাগছিল। সকালের নাস্তাটা আমার হয়ে গিয়েছে, এইভাবে আমি খেয়ে নিলাম। খুবই হেলথ একটা খাবার, সেটা আমি খেয়ে নিলাম। আর খুবই ভালো লাগছিল। একটা মাটির বাটি বের করলাম, আমি বের করে আয়েশ করে বসে বসে খেয়ে নিলাম। আর লিপ যে মাউসটার ট্রেটা আছে সেটাও ইউজ করলাম নতুনভাবে। আসলে নতুন কোনো কিছু দিয়ে ইউজ করলে আমার কাছে খুবই ভালো লাগে, কাজ করতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, তাই না? এখন আমি রান্নাতে চলে এসেছি। আজকে চিকেন কারি রান্না করব, আর একটা জিনিস রান্না করব। আসলে আমি কখনো সেটা রান্না করি নাই, আজকে ফার্স্ট আমি রান্না করেছি। আর এমনি ছোটোবেলায় খেয়েছি আমি, আর বিয়ের পর যখন আমার শ্বশুরবাড়ি এসেছি আমার শাশুড়ি রান্না করে খেয়েছেন। সেটা হচ্ছে এই যে কলা গাছের যে গাছ আছে না, সেটার ভিতরে একটা মূল থাকে, সেই মূলটা ওমরের বাবা কিনে নিয়ে এসেছে। সেটা আসলে ঢাল দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে। আর এটা নাকি অনেক কি থাকে, প্রোটিন থাকে, আর হচ্ছে আয়রন থাকে, সেই জন্য ওমরের বাবা নিয়ে এসেছে। তো আমি চিকেন কারিটা এত মজা হয়েছিল। চিকেন কারিটা মাঝে মাঝে আমি কী করি, মাঝে মাঝে রান্না একটু চেঞ্জ করে রান্না করি। আর আমার ছেলেরা তো চিকেন বেশি পছন্দ করে, আর রান্নাটাও বেশি বেশি হয়, সেই জন্য একটু চেঞ্জ করে রান্না করি তাদের মুখের স্বাদের জন্য। এই তো দেখেন, আমি আমাদের এলাকায় সেটাকে বলে বুকুল বলে, ভিতরের যে মূলটা থাকে গাছের, কলা গাছের ভিতরে যে মূলটা থাকে, আমাদের এলাকায় সেটাকে বকুল বলে। এই তো এই বকুলটা সুন্দরভাবে চিকন করে কেটে নিলাম। তারপরে হচ্ছে এই তো ডাল দিয়ে রান্না করলাম নিরামিষের মতো, আসলে খেতে খুবই ভালো লাগছিল। এই তো আমার রান্না হয়ে গিয়েছে। এদিকে কিছু কিও করেছিলাম, আগের দিন রান্না করেছিলাম কচুরলতি শিং মাছ দিয়ে, সেটা রয়ে গিয়েছিল। আর চিকেন থাকলে তো আমার ছেলেদের আর কোনো কিছুই লাগে না। আর এদিকে হচ্ছে একটু আমি আমার কিচেনটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করব। আসলে আমার কাছে কিচেনটাকে যত সাজাচ্ছি ততই আমার কাছে ভালো লাগছে। আমার বাসায় আছে সেগুলো। আর দেখেন ছোটো ছোটো কিউট কিউট দুটা মোরগ আছে, এগুলো আমার ঢাকা থেকে আনা হয়েছিল অনেক আগে, 10-12 বছর আগের এগুলা কিনা আমার। আমি ঢাকা নিউ মার্কেটে গিয়েছিলাম, তখন এগুলা কিছু কিছু অনেক জিনিস আছে ঢাকা থেকে নিয়ে এসেছিলাম, এই মোরগগুলা আরও অনেক কিছু নিয়ে এসেছিলাম। ভাবলে এখানে তো আমি সবসময় ভিডিও করি, সেই জন্য আমি এখানে একটা ছোট্ট একটা কিউট ট্রে আছে, কাচের একটা ট্রে, এই ট্রেটার মধ্যে আমি মোরগগুলাকে দিয়ে সাজিয়ে এভাবে রেখে দিচ্ছি। আসলে আমার মতো কারা আছেন যে সাজানো গোছানো খুবই পছন্দ করেন? আমার কাছে সাজানো গোছানো খুবই পছন্দ। আপনারা তো, আমি সব সময় বলি, আমি আমার রুমগুলাকে, আমার কিচেনটাকে, আসলে কিচেনটার মধ্যেতেই প্রায় সময় থাকা হয় আমাদের মেয়েদের। দিনের অর্ধেকটা সময় কেটে যায় কিচেনে। আর কিচেনটা যদি থাকে পরিপাটি সুন্দর সাজানো গোছানো লিটন ক্লিন, আসলে দেখতে কার না ভালো লাগে, তাই না?
তেমন আমারই একই অবস্থা। আমার কাছে খুবই ভালো লাগে। আমি সব সময় লিটন ক্লিন থাকতে পছন্দ করি, নতুবা আমার একটা কুতকুতি স্বভাব আছে, সেই জন্য অনেকে আমাকে অনেক কিছু বলে। আমি আজ আর অসুস্থ থাকি, তারপর আমার কিচেন, আমার রুম সব কিছু লিটন ক্লিন থাকতে। আর আমার অনেক ইউটিউব আপুরা আছেন, আমাকে পছন্দ করেন, আমার কাজ পছন্দ করেন, আমার এই যে সাজানো গুছানো পছন্দ করেন, অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আপুরা, আমার বন্ধুরা। আসলে আপনাদের জন্যই আমার ভিডিও করা, নতুবা আমার চ্যানেলে তেমন ভিউ আসে না। দেখেন তো আপনারা, আমার চ্যানেলটা ডাউন হয়ে গিয়েছে, একদম ডাউন হয়ে পড়ে আছে। এটা একটা ইউটিউব একটা আপুর জন্যই, সুনিয়া আপুর জন্য আমার চ্যানেলটাকে ক্ষতি করে দিয়েছে, ডাউন করে দিয়েছে। আর আপনারা তো সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের জন্য আমি ভিডিও দিই। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।